হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমার ছোট্ট সোনামণিটার জন্মদিন। তো ওর বাবা তো বাসায় অসুস্থ, কিছু করার কোনো ইয়ে নেই। আর আমি কোনোটারই ওই রকমভাবে কিছু করি না, শুধুমাত্র ওদের জন্য, ওদেরকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে কেক নিয়ে আসি, আবার অনেক সময় মিসও হয় সেটা। তো ও তো ছোটো মানুষ, তো ওর জন্য চলে গেলাম একটা কেক নেওয়ার জন্য। আর ওর এটা নিয়ে যে আজকে কতদিন কত জল্পনা কল্পনা। তো সবসময় এই পাশ থেকেই নেওয়া হয়, বা অনেক সময় আমি অনলাইন থেকে আনাইনি। এবার যখন আমি দুহাকে কোচিংয়ে দিতে গেছি, তো ওইটার সামনে একটা শপ পাইছি, এটা হোম, এইটা সেন্টার প্লাজার অপোজিট সাইডে আর কি, ফলের দোকানগুলোর পাশে। তো ওদের থেকে এবার প্রথম এই কেকটা আমার আনানো হইলো। তো যখন দুহাকে কোচিংয়ে দিতে গেছি, ওখানে মাধবীলতা ফুলের, আমি এটাকে একটা ভিডিও ছাড়ছি, আমার কাছে মাধবীলতা ফুলটা খুব ভালো লাগে। আর ওখানে যখন দেখলাম যে একটা ফুল ফুটে আছে আমার পাশেই, তো নিয়ে আসলাম আয়রার জন্য। আর এই ওকে যখন দিছি, ও তো খুব মজা পাইছে। আর আজকে আমার কেন যেন ওকে না ব্লু ব্লু বা স্কাই এই টাইপের ইয়েগুলো দিয়ে মানে সব কিছু সাজিয়ে দিতে ইচ্ছে হয়েছিল। তো প্রথমত আজকে কয়েকদিন না ও আমাদেরকে শুধু এক একবার এক এক রকম ড্রয়িং করতেছে, এক এক রকম ডিজাইন ও এটার মধ্যে রেডি করছে, করে টোরে ওর বাবাকে নিয়ে দেখাচ্ছে, বাবা আমার কেকটা এরকম করবা, বাবা আমার কেকটা ওই রকম করবা। তো এর ভিতর ওর বাবা কুমিল্লায় চলে যায়। তো যাওয়ার পরে ওর ওখানে অনেক জ্বর হয়। কয়েকদিন আগে তো আপনারা জানেন সবাই, ওর অনেক জ্বর উঠছিল। আর এরপরে তো টাইফয়েড ধরা খাইলো। আর এরপরে এখন আবার ও বসে থাকলে তো আসলে হবে না, কাজ তো করতে হবে। তো কয়েকদিন তো তাও বাসায় ছিল, আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ হয়েছিল। হওয়ার পরে এখন ও আবার কুমিল্লায় যায়। আর কুমিল্লায় ওর মিটিং ছিল, ওদের তো ফ্যাক্টরি ওখানে, ওখানে যখন মিটিংয়ে যায়, যাওয়ার পরে ওর ওখানে আবার জ্বর হয়। আর জ্বর তো জ্বর, এখন রীতিমতো দেখা যাচ্ছে আবার সে আগের মতো 103, 4। আর এই কিছুক্ষণ আগে আমি ওর টেম্পারেচার দেখে আসলাম, এখন থার্মোমিটারে আসছে 4, 100। তো তার মধ্যে মানে যেহেতু থার্মোমিটার 104 আসছে, তার মানে ধরে নিতে হবে এটা 105 আছে এখন গায়ে। তো আমি জানি না আসলে কী যে হচ্ছে, কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না। নিজেও একটু মানে হতাশ হয়ে গেলাম যে এইভাবে করে কি করব। আল্লাহ মাফ করুক। আপনারা সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার পরিবারটার জন্য দোয়া করিয়েন। মানে ভালো লাগে না যখন বাসার মানুষগুলো এরকম কেউ অসুস্থ থাকে, তার মধ্যে একা আর নিতে পারছি না, কিভাবে করে সম্ভব। এখানে বাচ্চা কাচ্চা সব কিছু মিলায় আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে। তারপরেও এগুলোর ভিতরেও ছোট মানুষ, তো ওকে একটু আনন্দ দেয় আর কি। ও কিন্তু ওর যখন বাবার মানে কুমিল্লায় শুনে যে ওর জ্বর উঠছে, এটা শুনে বাসায় ও হতাশ হয়ে যায় একেবারে। মানে এসে ও খুব মন খারাপ করে দাঁড়াইছিল। মানে ওতে আজকে অনেক দিন পর্যন্ত কল্পনা করে নিচ্ছে যে ওর জন্মদিন হবে, ওর বাবা থাকবে, কেক আনবে, মানে অনেক কিছু ও মানে ছোট মাথায় যা যা ধরছে আর কি। তো এগুলো সব ও স্বপ্ন টপ্ন দেখে নিচ্ছে। এখন ওর বাবা যখন ইস্যু, কিন্তু ওর বাবা তো যতই জ্বর থাকুক না কিছু থাকুক, মানে ওর তো ওখানে ওর পিচিটা ওকে এটা বলছে, এগুলো তোর মাথায় আছে। ও যখন দেখছে যে একটু শরীরটা ইয়ে হয়েছে, মানে ভালো লাগতেছে, ভালো লাগে বলতে জ্বরের ভিতরে যে কোনো রকম একটু ইয়ে হয়েছে, ও ঠিক চলে আসছে এরপরে ওর কাজগুলো শেষ করে। তো এখন তো বাসায় আছে, তারপরও জ্বরটা কমতেছেই না, একবার উঠতেছে একবার নামতেছে এরকম আর কি। কিছুক্ষণ পর কিন্তু ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে 1-2 দিন পরে টেস্ট করার জন্য। তো দেখি আগামীকাল পরশুর দিকে হয়তো আবার টেস্ট করব। তো এর ভিতরে ওর জন্য যখন এগুলো নিয়ে আসছি, ও তো আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে। আর ও কালারগুলো খুব পছন্দ হয়েছে। আমি যখন নিয়ে আসছি ওইগুলো নিয়ে প্রথমে বেলুন টেলুন ফুলাই, তো অনেক মজা করলো এগুলোকে ছেড়ে দিয়ে। আর এরপরে ও যখন কেক কাটতে গেছে, ও বলতেছে আমি একটু আগে চকলেট খেয়ে নিই। তো আমি বলছি না না, একটু পরে খাও। তো এরপরে ওর বোনদের সাথে আচ্ছা কেক টেক কাটলো। সব কিছুর মধ্যে বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করা, এই হচ্ছে অবস্থা। সব মানে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটা হচ্ছে আমার পক্ষ থেকে সবার জন্য। আর সেই সাথে আমার ফ্যামিলিটাও সবাই যেন ভালো থাকে, আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। আর দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সব কিছুর মধ্যে এই যে ওর হাসি কান্না সুখ দুঃখ, এগুলো সব কিছুর মাঝে ও এক পা করে এগিয়ে যাচ্ছে। তো সবাই ওদের এই 3 বোনের জন্যই দোয়া করবেন, শুধু যে ওর জন্য সেটা না, 3 জনের জন্যই দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যেই তো এই তো এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আমার বড় মেয়ে এইচএসসি পরীক্ষা দিবে, ওর জন্য একটু বেশি করে দোয়া করবেন। সব বাচ্চাগুলো যেন ভালো করে, আর সেই সাথে যেন ওর ভালো। এই যে ওর বাবাকে গিয়ে ও শোয়া থেকে উঠায় নিছে, এর আগে কতবার সে রিকোয়েস্ট করতেছে বাবা উঠো, বাবা একটু তুমি ড্রেস চেঞ্জ করো, কিন্তু ওর বাবা বলছে আমার একদম ভালো লাগতেছে না, কিছু হবে না তোমরা করো। তারপরেও ও তার নিজে যখন কেকটা কাটা শেষ হয়েছে, ও কিন্তু দৌড়ায় গিয়ে ওর বাবাকে গিয়ে খাইয়ে আসছে।
তো এই তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য। আর কি বলবো, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।